ভোটের আগে পশ্চিমবঙ্গে বিরাট একটা কিছু হতে চলেছে, তার পূর্বাভাস অলরেডি এখন থেকেই পাওয়া যাচ্ছে। বিরোধী পক্ষ এবং যারা শাসক রয়েছে বর্তমানে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী পক্ষ বিজেপি সরকার, তারা দুজনাই কিন্তু কিছু না কিছু প্রতিশ্রুতি দেবে ভোটের আগে। আমরা জানি অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং তার সাথে অন্যান্য সমস্ত ভাতা চলছে। এই সমস্ত ভাতার পরিমাণ অর্থাৎ 1000 টাকা করে যে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারে, এটা আগামী দিনে 1500 বা 2000 পর্যন্ত হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে পারে। লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু প্রধান মেন আকর্ষণ, লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটা প্রকল্প যে প্রকল্পের কপি করা হয়েছে অন্যান্য স্টেটে, এতটাই সাকসেসফুল একটা প্রকল্প। তো এই প্রকল্পের টাকা বাড়বে আগামী দিন, এটা নিশ্চিত। হতে পারে আগামী দিনে আরও একটা নতুন কোনো প্রকল্প আসতে পারে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন কি করবেন না করবেন। তবে আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন কিছু একটা ভাবে, তার পাল্টা কিন্তু বিজেপি সরকারও দেবে। অর্থাৎ প্রতিশ্রুতি কিন্তু দুই পক্ষই দেবে। এবারে দেখার কে কীরকম প্রতিশ্রুতি দেয়, কতটা আকর্ষণীয় প্রতিশ্রুতি, মানুষ কতটা প্রতিশ্রুতিটা স্বীকার করে কোন দলের বেশি, এবং ভোটটা কিন্তু তা অনেকটাই ডিপেন্ড করছে এই সমস্ত কিছুর উপরে। তো চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক যে 2500 টাকা করে দেওয়ার যে কথাটা উঠছে, মহিলাদের 2500 টাকা করে দেওয়া হবে, তো এই কথাটা কে বলছে এবং কারা বলছে। তার আগে আপনাদের বলে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু অলরেডি রাজ্য সরকার বাজার থেকে বিপুল পরিমাণে টাকা ওঠাচ্ছে ঋণ হিসাবে। তো সেই সমস্ত টাকা হতে পারে আগামী দিনে এই সমস্ত প্রকল্পের উপরে খরচা করা হতে পারে, বা নতুন প্রকল্পের উপরেও খরচা করা হতে পারে মেবি। তো সমস্তটাই আগামী দিনে আমরা জানতে পারবো, কারণ ভোটের আগে কিন্তু অনেক চমক আসতে চলেছে একটার পর একটা। তো সেই সমস্ত চমকের জন্য আপনারা রেডি থাকুন। দুই পক্ষই কিন্তু চমক দেবে। যারা কেন্দ্রের শাসনে আছে তারাও চমক দেবে, যারা রাজ্যের শাসনে আছে তারাও চমক দেবে। তো আজকের এই ভিডিওটা যেটা বলছি 2500 টাকা করে মহিলাদের দেওয়া হবে, এটা কে বলেছে, কারা বলেছে, আর আগামী দিনে হবে কি না আদেও, সেটা আজকের এই প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক। চলুন। একটু আগেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও আগামী দিনে 1500-2000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার করতে পারে। তবে এখানে বলা হচ্ছে যেটা ভোটের আগে ক্ষয়রতির পাল্টা ক্ষয়রতি, লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা বিজেপির। ক্ষমতায় এলেই মহিলারা পাবেন মাসে 2500 টাকা, সেই সঙ্গে 500 টাকায় রান্নার গ্যাস, বাসে ফ্রি যাতায়াত, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। এর আগে এই যে শুভেন্দু অধিকারী এত বক্তব্য রেখেছে না, এর আমি ভিডিওটা শেষ হওয়ার পরে কিন্তু আমি অনেকগুলো কথা বলবো, সেই কথাগুলো আপনারা শুনে নেবেন। অনেক কিছু বোঝার রয়েছে এই প্রতিবেদনটা থেকে। ভালো করে আগে এই প্রতিবেদনটা দেখুন, তারপরে আমার কথাটা শুনবেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম, আর সারা জীবন চলবে। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে অনেক সংশয় রয়েছে যে কবে বন্ধ হয়ে যাবে না হয়ে যাবে, যতদিন পাচ্ছি ততদিন নিয়ে, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন স্টেজে উঠে যে লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন চলবে। আগে 60 বছর পর্যন্ত মহিলাদের দেওয়া হতো, কিন্তু এখন 60 বছর নয়, যতদিন বেঁচে থাকবে সারা জীবন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে 25 বছর থেকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মহিলাদের জন্য 2500 টাকা, 500 টাকায় গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি। কেউ বলেন ভেট দিয়ে ভোট কেনা, কেউ আবার বলে জনমুখী প্রকল্প। যে যাই বলুক না কেন, ভোটের আগে ভোটারদের নানা ধরনের প্রতিশ্রুতি বা ভেট দেওয়ার রেওয়াজ নতুন নয়। এক সময় যা সীমাবদ্ধ ছিল দক্ষিণের রাজ্যগুলিতে, এখন তা গ্রাস করেছে গোটা দেশকে। লক্ষ্মীর ভাণ্ডার কিংবা কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করে ইতিমধ্যে একাধিক নির্বাচনে ঢালাও ভোট পেয়েছেন তৃণমূলের এই হাতিয়ার ভোঁতা করতে। এবার ভোটের আগেই প্রতিশ্রুতির ঝুলি উবুড় করে দিলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে বাড়ির মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে 1000 টাকা। বিজেপি বলছে ক্ষমতায় এলে 2500 দেবে। 500 টাকায় গ্যাস মিলবে। স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রতি পরিবারকে বছরে 5 লক্ষ টাকা চিকিৎসা বিমা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটের আগে শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা। আমরা জানি যে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষে রয়েছে, শুধু পশ্চিমবঙ্গ ছাড়া, শুধু পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী রয়েছে 5 লক্ষ টাকার। গোটা ভারতবর্ষে আপনারা কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাতে পারবেন না, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। বাট আয়ুষ্মান ভারতে গোটা ভারতবর্ষে আপনারা চিকিৎসা করাতে পারবেন এবং 10 লক্ষ টাকা পর্যন্ত আপনারা আয়ুষ্মান ভারত কার্ডে পেয়ে যাবেন। এটা অলরেডি রয়েছে, শুধু পশ্চিমবঙ্গে কিন্তু চালু নেই এখনো পর্যন্ত।
ভোটের আগে শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারতে 10 লক্ষ টাকা পর্যন্ত মিলবে বিনা পয়সায় চিকিৎসা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন ভারতীয় জনতা পার্টি সংকল্পপত্র ঘোষণা করবে, সংকল্পপত্র হাতে নিয়ে দুয়ারে দুয়ারে যাবেন। সংকল্পপত্র কি? দিল্লিতে সংকল্পপত্র আমরা দিয়েছিলাম, উল্লেখযোগ্য 4টে বিষয়ে বলে রেখেছি। মহিলাদের জন্য 2,500 টাকা, অর্থাৎ শুভেন্দু অধিকারী সংকল্পের জন্য, সংকল্পপত্র যে ভোটের আগে হয় সেটার জন্য কিন্তু অলরেডি বলে রেখেছেন দিল্লিতে। মহিলাদের জন্য 2,500 টাকা, 500 টাকার গ্যাস, সরকারি বাসে মহিলাদের ফ্রি যাতায়াত, 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনা পয়সায় চিকিৎসা। এগুলো কিন্তু থাকার যে সংকল্পপত্র হবে ভোটের আগে, যে ভোটে জিতলে এই সমস্ত সংকল্প তারা পূরণ করবে, তো সেই সংকল্পপত্রে কিন্তু এই সমস্ত যে কথাগুলো বলেছেন শুভেন্দু অধিকারী সেগুলো কিন্তু থাকবে, এমনটাই আশা করা যাচ্ছে। অতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিসের আয়ুষ্মান, ওরা 60% দেবে আর আপনাদের 40% দিতে হবে, আর স্বাস্থ্যসাথী পুরোটাই সরকার দেবে। কোনটা ভালো? অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে আপনাকে পুরোটাই সরকার খরচ দেবে, আর আয়ুষ্মান ভারতে 60% সরকার দেবে আর 40% আপনাকে দিতে হবে, এরকমটাই কিন্তু এখানে বলা হচ্ছে। কোনটা ভালো? বাংলা লক্ষ্মীর ভান্ডারের ধাঁচে প্রকল্প চালু করেছে বিভিন্ন রাজ্য। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহানা প্রকল্প তো ছিলই, আপনাদের বললাম, মধ্যপ্রদেশ চালু করেছে, মহারাষ্ট্র চালু করেছে। লক্ষ্মীর ভান্ডার দেখেই কিন্তু চালু হয়েছে, লক্ষ্মীর ভান্ডারের আগে কিন্তু এই সমস্ত প্রকল্প ছিল না। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে এই সব ফর্মুলা প্রয়োগ করতে চাইছে বিজেপি সরকার। শুভেন্দু অধিকারী বলেছেন 2100 টাকা মহিলা, ছত্তিশগড়ে 3100 টাকা ধান কিনছে। বছরে এককালীন মাহাতারি যোজনায় মহিলাদের এককালীন 12,000 টাকা দিচ্ছে। পাশের রাজ্য উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন 50,000 দিচ্ছে। লাডলি বাহন প্রথমে চালু হয়েছিল মধ্যপ্রদেশ, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, তখন ছিল 1,500, এখন হয়েছে 2,500। সম্প্রতি মুখ্যমন্ত্রী বলেছিলেন কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, নির্বাচনের আগে যা বলেছিল দেয়নি, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এটা ভোটের আগে একরকম বলে তারপরে ভুলে যায়। আমরা তা করি না, আমরা যা বলি তাই করি। আমি যদি কথা দিই তাহলে কথা কোনো দিনও সেই কথা থেকে কোনোদিনও সরে যায় না। 2013 সালে যুবশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী চালু করা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত বেকার ছেলেমেয়েরা 1,500 টাকা করে ভাতা দেওয়া হয়। 1,500 টাকা করে যে বেকার ভাতার কথা বলা হচ্ছে, এটা আপনারা এখন আবেদন করলে পাবেন না। 2013 সালের যে লিস্ট সেটাই পেয়েছে শুধুমাত্র, তারপর থেকে পাইনি। আমিও 2019 সালে আবেদন করে রেখেছিলাম, কোনো খবর নেই। আপনাদের শুরুতেই যেটা বললাম, তৃণমূল সরকার এক রকমের প্রকল্প বলবে, বিজেপি সরকারও এক রকমের প্রকল্প বলবে, দুজনাই কিন্তু বলবে। এবার কে কোনটা রাখবে সেটা আলাদা ব্যাপার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রথম শুরু করেছিলেন এবং তার দেখা দেখি অন্যান্য স্টেট সেই সমস্ত প্রকল্প চালু করেছে। তবে এইটাও আবার ভাবতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রথমে শুরু করেছিল 500, এখন 1000 রয়েছে। অন্যান্য স্টেটে কিন্তু সেটা 2,000 2,500 পেরিয়ে গেছে, মহিলাদের দেওয়া হচ্ছে আর কি। তো বুঝতে পারছেন, প্রথমে শুরু করলেও কিন্তু টাকার অঙ্কটা পশ্চিমবঙ্গে কম, অন্যান্য রাজ্যে বেশি। যদিও অন্যান্য রাজ্যের আয় ক্ষমতা বেশি পশ্চিমবঙ্গের থেকে, তো সেক্ষেত্রে ঠিকই আছে, তাদের আয় ক্ষমতা যেহেতু বেশি, ব্যয় ক্ষমতাও তাদের বেশি। পশ্চিমবঙ্গের আয় ক্ষমতা কম, ব্যয় ক্ষমতাও কম। যাই হোক, আজকের যে ভিডিওটা সেটা আপনারা বুঝতে পারলেন যে সংকল্পপত্র অলরেডি দিল্লিতে কি দেওয়া হবে না দেওয়া হবে সেটা শুভেন্দু অধিকারী জানিয়েছে দিল্লিতে, এবং 4টি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে, সেগুলো আজকের এই ভিডিওতে বললাম। তার মধ্যে প্রধান হচ্ছে 2500 টাকা করে মহিলাদের দেওয়া হবে। এই খবরটা জেনে মুখ্যমন্ত্রী কি ভাবছেন? চুপচাপ বসে থাকবে না। তিনিও ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের নয় টাকা বাড়াবেন, নয় ভোটে জেতার পরে টাকা বাড়াবেন, এমনটাই প্রতিশ্রুতি দেবেন। দুটোর মধ্যে একটা। লক্ষ্মীর ভান্ডারের টাকা আগামী দিনে বাড়বে এটুকুনি নিশ্চিত, বা অন্যান্য কোনো প্রকল্পও আসতে পারে। মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী কিন্তু ভালো দিতে জানেন, তো মাস্টার স্ট্রোক আবারও এই 2026-এর ইলেকশনে যেমন 2021-এ দিয়েছিল লক্ষ্মীর ভান্ডার, সেরকমই 2026-এ আর একটা অন্য কোনো মাস্টার স্ট্রোক দিতে পারে। তাহলে আজকের এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারলেন যে আগামী দিনে মহিলাদেরকে টাকা দেওয়া হবে এটুকুনি নিশ্চিত। লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, এটা আগামী দিনে বাড়ানো হতে পারে। আর যদিও সরকার পাল্টে যায় কোনো ক্রমে, তাহলে কিন্তু বিজেপি সরকারও মহিলাদের কিন্তু কিছু না কিছু দিয়ে, মানে 2500 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, এই টাকাটা কিন্তু দিয়ে মহিলাদের কিন্তু টাকা দেবে। এখন কম দেওয়া হচ্ছে, আগামী দিনে বেশি দেওয়া হতে পারে, বা রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকার কিন্তু এই টাকার অঙ্কটা কিন্তু আরও বাড়াতে পারে। যাই হোক না কেন, তবে মহিলারা কিন্তু টাকা আগামী দিনে আরও বেশি পাবে, এটুকুনি নিশ্চিত। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।